तेरे मेरी धड़कन धीरे धीरे बाजीरी बाजी बुकी धीरे धीरे এই হাসি দিয়ে কিন্তু আমার মাথা মতো ফাটা খাওয়াইতে পারে একবার। এই মাই লর্ড, আপনি বেশি কথা বলবেন না। আপনি কি আর পানি খাইছেন নাকি? লগে ডাল মিলাই দিয়েছেন। ওই ফ্ল্যাটে একজন বয়স্ক বুড়ি আছে, কাজের বুয়া। হ্যাঁ, আপনি বুয়ার সাথে লাইন করতে পারেন। রেডি? কি সব মাঝে মাঝে কথা বলছো? আমি বুড়ির সাথে আমি লাইন করব? ওই লোক পারা, আমি কি পিসাব করতে যাতে পারি না? আমার কি একটু পিসাব চাপতে পারে না? 50 লাখ টাকার কথা যখন কইছে, আমার দুই চোখ দিয়ে দেই খালি পানি ঝরঝরাই পড়ে। আমি 50 লাখ টাকা তো সয়ে দেই নাই, নামিও নি নাই, করতে মুনছি। স্যার, এই লকডাউনের মধ্যে আপনি অফিসের সবাইকে ছুটি দিয়েছেন, শুধু আমাকেই ছুটি দেননি। একটু ছুটি দিলে আমি তো ঘরে জাহানারাকে একটু সময় দিতে পারতাম। সে কাজের জন্য তো আমি আছি। মানে তোমাকে ছুটি দেওয়ার জন্য ফ্রেডি আমি তো আছি, তাই না? তো দিন। আরে গাধা, তোমাকে যদি আমি এই লকডাউনে অফিস থেকে ছুটি দিয়ে দেই, তাহলে আমি যে অফিসের মধ্যে বসে বন্ধু বান্ধবের সাথে একটু তাস খেলি, ওদের জন্য চা, সিগারেট, বিড়ি, পান, সুপারি এগুলো কে এনে দেবে? এত ছোট কাজ আমাকে দিয়ে করাবেন? কোথা? আমি এই সিআইডির অফিসার নাকি হোটেলের মেসিয়ার? এর থেকে নিচু কাজ কি আর নেই? আছে তো। কেন এই যে সকালবেলা ভোরবেলা তুমি ঘুম থেকে উঠে অফিসে ঢুকে আগে অফিসটা ঝাড়ু দেবে, তারপর আমার বন্ধু বান্ধব যদি বাথরুমটা নোংরা করে তুমি বাথরুমটা একটু ভালো করে। আর বলতে হবে না, ঠিক আছে? কিন্তু স্যার, আপনার কাছে আমার একটা অনুরোধ, আমি অফিসে যা কিছু করি আপনি এই অফিসের বাইরে কাউকে জানাবেন না স্যার। আচ্ছা, তা না হয় কাউকে জানালাম না, কিন্তু ফ্রেডি এই লকডাউনে কোনো কাজ নেই, টাকা পয়সা হাতে নেই, অফিসের ভাড়া বাকি পড়ে আছে, কি করব বলো তো? কেন স্যার, আপনি তো বাইরে দুই সেটে খ্যাপও মারতে পারেন। বাইরে খ্যাপ পারবো কোথায়? কেন, আদালতে? আপনি তো ওকালতিটা ভালোই পারেন। তা না হয় বুঝলাম, কিন্তু কেস পাবো কোথায়? এই তো আগামীকালকেই একটা কেস উঠতেছে, কেন শোনেননি? ওই যে কোটিপতির সাথে প্রেম করে এক যুবতীর লাশ ফ্ল্যাটে পাওয়া গেছে, ওই কেসটাই আগামীকালকে কোর্টে উঠতেছে এবং তার ওই ছেলের পক্ষ থেকে দাঁড়াচ্ছে ঘেটি পাঠক, ওই যে ঘাটতারা ঘেটি পাঠক স্যার। তাহলে তো ফ্রেডি দাঁড়াতেই হচ্ছে। হ্যাঁ, জি স্যার। তুমি এক কাজ করো, চট করে বাথরুমটা পরিষ্কার করে আসো। জি স্যার। এই শালার অস্থি বস্তির দল, কোর্ট শুরু করা হচ্ছে। মাই লর্ড, কোর্ট শুরু হওয়ার আগে আদালতে আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আপনি জানেন যে গত 3 মাস যাবত আমি ক্লাস করতে পারি ছুটু, আমি এই আদালতে আসি না, কারণ আমি বিদেশে গেছিলাম। আমি আইনের উপর একটা ডিগ্রি নিয়ে আসি। এবার আমি সেখানে ইংলিশে পড়াশুনো করছি, আর এই ইংলিশে পড়াশুনো করছি বিধায় আজকে আদালতে আমি যদি 2-1 ইংলিশ বললিয়ে ফেলাই, আপনি যদি না পড়েন আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। অবজেকশন ইওর অনার, কোর্ট শুরু হওয়ার সাথে সাথে আমার প্রতিপক্ষ উকিল একটা মিথ্যা কথা বললেন। উনি বলেছেন উনি বিদেশ গিয়েছিলেন। কিসের বিদেশ গিয়েছিলেন? ওনার তো পাসপোর্টই নেই। উনি এই 3 মাস ওনার গ্রামে গিয়েছিলেন, উনি ধান কেটে তারপরে এখানে এসেছেন। অবজেকশন মাই লর্ড। এই শালা অস্থি বস্তি, তুই কোন বিদেশে গেছিস? মাই লর্ড, আপনি বোঝেন নাই, আমার দেশ হইলে গিয়ে বাংলাদেশের শেষ সীমা নাই। আমার দেশের পরে কোনো গ্রামগঞ্জ বা কোনো থানা উপজেলা নাই। আমার গ্রামের পরে গিয়ে খালি সাগর আর সাগর, ওটাকে বিদেশি বলা যায় মাই লর্ড। অবজেকশন ইওর অনার, আমার মক্কেল এই কোর্টে দাঁড়িয়ে কোর্টের অপমান করছে, কোর্টের আইন লঙ্ঘন করছে, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান চিবোচ্ছে। এই ঘেটি, তুই কোঠের ভিতর পান খাচ্ছিস কেন? তোর শালা এত বড় সাহস, এত হৃদয় দিস? এই মাই লর্ড, আপনি বেশি কথা বলবেন না। আপনি কি আর পানি খাইছেন নাকি? লগে ডাল মিলাই দিয়েছেন? হ্যাঁ, আমার আইন শিখান। আমি 34 বছর আমি আইনের ক্লাসে ফেল করিও পাস করছি। হ্যাঁ, আমি কোর্টের বাইরে দেখছি না, আদালতের বাইরে লেখা আছে যে ধূমপান নিষেধ। হ্যাঁ, এটা ধূমপান না বাবা, এটা খিল্লি পান। এটা 5 টাকা দেখেন, সেটা কি ফালাই দিন এখন? কাঠ গড়ায় যাকে দেখছেন, ইনি একজন কোটিপতির দুলাল এবং ইনি একটি প্রেম করেন, মেয়েটিকে টাকা পয়সার লোভ দিয়ে ভালোবাসেন এবং তারপরে ফ্ল্যাটে নিয়ে গিয়ে মেয়েটিকে হত্যা করেন। অবজেকশন মাই লর্ড। এই বলটা উকিলে কয় কি? হ্যাঁ, ওর কথার কাছে কোনো মিল আছে? প্রেম করছে আবার বলে খুন করছে মেলে। হ্যাঁ,
আমার এই মক এনে আপনি কোনোদিন প্রেম করিয়ে দেখছেন নিজে একটা? অবশ্যই করেছি, আমি একাধিক প্রেম করেছি। এই তো পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড, এটা লিখে রাখেন মুখের থেকে বাইট করি একটা প্যাডে। হ্যাঁ, এই যে প্রেম যেহেতু করে তাকে নিশ্চয়ই আপনি খুনও করছেন। এর মানে কি? আমি যাকে প্রেম করেছি তাকে তো আমি ভালোবাসি, তাকে আমি কেন খুন করবো? তাকে তো খুন করা যায় না ভালোবাসার মানুষকে। এই ফিল্ম মিল গেছে, পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড। যাকে ভালোবাসে তাকে খুন করা যায় না, উনি বেরবাদ করে দিতেছে। আমার মক্কেল ভালোবাসছে, তাকে খুন করে নাই, খালি ভালোই বাসছে নাকি? টাকা পয়সা ফ্ল্যাট সব দিয়ে দিছি আর ভালোবাসি। দেখেন দেখেন, ইওর অনার, আপনি জানেন না এই লোকটাই খুনি, এই লোকটি খুন করেছে। আবারও এই পুরান প্যানা পড়তে আছে, আপনি কিছু কয় নিয়ে না। আহা, আমি তো বলছি ইওর অনার, আমার কথা বিশ্বাস করুন, ইনিই খুনি, ইনিই আসল খুনি। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাম করেন, আপনি যাইয়া ওই জজ সাহেবের জামার কলারটা ধরিয়ে টানতে টানতে আনি আপনার ওই নিয়ে খাড়া করেন, আর আপনি তো জজ সাহেবের চেহারে যেই বসেন। চল। ও মা, এই আমার কলার তো উনি নেবে কেন? তাই তো, উনি তো একলাই রায় দিতে আসে, এখানে আপনার ভূমিকাটা কি? কোনো পেরমান ছাড়াই হে গলাবাজি করতেছে। ইওর অনার, এগুলি আপনার চাইলে না পয়সারও দাম দিতে আসেন, আপনি খেয়াল করছি দেখেন। এই ওই কোর্টে দারোয়ানকে বলে দিস এই শালা উকিলকে তার প্রমাণ ছাড়া কোনো মতেই কোর্টে না ঢুকতে দেয়। আজকের মতন এই কোর্ট মন্তব্য ঘোষণা করা হলো, ঠিক আছে? শালা বাথরুমও চাপিছে, নাহলে ঘটনা করতাম না। স্যার, আপনি এখনো অফিসে? বাসা যাননি? ও ফ্রেডি, এই কেসের কোনো প্রমাণ আমার হাতে এখনো আসেনি, আমি কিভাবে কেসটা সলভ করব? স্যার, আমি বলি কি, যে ফ্ল্যাটে মেয়েটির লাশ পাওয়া গেছে ওই ফ্ল্যাটে একজন বয়স্ক বুড়ি আছে, কাজের বুয়া। হ্যাঁ, আপনি বুয়ার সাথে লাইন করতে পারেন। ফ্রেডি, কি সব মাঝে মাঝে কথা বলছো? আমি বুড়ির সাথে আমি লাইন করবো? স্যার শুনবেন তো, আমি বলতে চাচ্ছি ওইটা না, আমি বলতে চাচ্ছি যে ওই বুয়ার সাথে সম্পর্ক করতে পারেন। স্যার, কথাটা তো শেষ করতে দেবেন। তুমি করছো আমার সাথে, আমি বুড়ির সাথে সম্পর্ক করবো? আর আমি বুঝাইতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছি স্যার, ওই বুয়ার সাথে কথা বলে একটা লাইন তো পাওয়া যাবে, যে মানে কিভাবে কি খুন হয়েছে এই সব কথা তো বের করা যাবে স্যার। ও তো সেটা প্রথমে বললেই হয় যে তথ্য প্রমাণ পাওয়া যাবে ওই বুড়ির কাছ থেকে। শেষ তো করতে দেন না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভেবে দেখি বিষয়টা, তুমি যাও। সম্পর্ক বদলে গেল। অনার, অস্থির দল, কোর্ট আবার শুরু করা হচ্ছে। ইওর অনার, আমি আমার প্রথম সাক্ষীকে হাজির করার জন্য অনুমতি চাচ্ছি, যিনি হলেন ওই আসামির বাড়ির একজন বৃদ্ধ বুড়ি কাজের মহিলা। আপনি আপনার বক্তব্য আদালতের সামনে পেশ করুন। তাই হলেন মাই লাভ। এই বুড়ি, এই, আমি কি তোর বয়ফ্রেন্ড নাকি? তোমার মাই লাভ করছিস? শালা মাই লট ক। তোর যে বয়স, শালা তোর ওই বয়স আমার বাপের সাথে ঘাটে, আমার বাপরে যায় মাই লাভ ক। এই উকিল, এই মালটা পাইছিস কই? এই মালটা সরা, এই হাতুড়ি দিয়ে কিন্তু মালার মাথা মুথা ফাটা খাওয়াইতে পারে একেবারে। সরা। ওই মাই লট আর মাই লাভ একই কথা মাই লাভ। তাই হলেন, আমার কামের মাতারি বললেও আমার চেহারা কিন্তু কামের মাতারি মতো না। আমার যে বাসায় আমি কাম করি ওই বাসা সারে গো বন্ধু বান্ধবরা যখন আসে আমার দিকেই চাইয়ে থাকে, ক্যামেরার মতো ফোকাস মারতে চাইয়ে থাকে, তাহারা মনে করে আমি সারের বউ। এই বুড়ি, এইখানে কি সাটা মারকেই দিতা? শালা তোর যে বয়স আর তোর যে পরনের ওই যে পোশাক, এই দেখে কি তোর ওই সারের বউ মনে করবে সবাই? শালা ফালতু কথাকার। আহা, আমি তো এই ড্রেস পরে কোর্টে এসেছি কারণ কোর্টে অনেক আসামি গো চেহারা এবং চোখ কুত্তার নজরের মতো আমার দিকে পড়তে পারে। সেই জন্য শোনেন মাই লাভ, আমি একটু মঠান আছি। আমার টিকটক আর লাইকিতে দুগ্গ আইডি আছে, প্রেমের জ্বালায় শেষ তাই কাপাই বাংলাদেশ। এই আইডি আপনি সার্চ দিলে পাবেন, সেখানে আমি পাখি ড্রেস, তার ছেঁড়া ড্রেস, বেহেংরা লেহেংরা ড্রেস পরিয়া গান করি সুন্দর সুন্দর। প্রেমেরি ধারে কানে ধীরে ধীরে বাজিরি বাজি বুক